আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব কথায় কথায় কসম কাটার বিষয়ে ইসলাম কি বলে। বিষয়টিকে বোধগম্য করার জন্য আমরা অনুষ্ঠানটিকে 5টি ভাগে বিন্যস্ত করেছি। তার মধ্যে প্রথমটি হলো কসম কাকে বলে, দ্বিতীয় হলো কসম 2 প্রকার, 3 নম্বর হলো কসম ভঙ্গের হুকুম 5টি, 4 নম্বর কসমের কাফারা এবং 5 নম্বর হলো কথায় কথায় কসম কাটার শাস্তি। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা আলোচনাটি শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলার নাম কিংবা সিফাত উল্লেখ করে শপথকৃত বিষয়টির প্রতি গুরুত্বারোপ করাকেই কসম বলে। কসম মুখের কাজ, শুধু মনের কাজ নয়। তাই কেউ কিছু কোনো ইচ্ছে করে মুখে উচ্চারণ করার আগ পর্যন্ত কসম সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত না সে অন্তর দ্বারা সেটাকে বাস্তবায়ন করবে। শপথ করা যায়, তবে কথায় কথায় শপথ করা মাকরুহ। পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত। সূরা কলম আয়াত 10। শপথ 2 প্রকার। 1, আল্লাহ তাআলার কোনো সৃষ্টি নিয়ে শপথ করা, যেমন কাবা শরীফ নিয়ে শপথ করা, নবী ওলিদের নিয়ে শপথ করা, জীবন নিয়ে শপথ করা, আউলিয়া কেরামকে নিয়ে শপথ করা এবং আমানত নিয়ে শপথ করা ইত্যাদি। এ প্রকার শপথ হারাম এবং শিরক। আল্লাহ জাল্লা শাআনুহু নিজেও যেরকম নিষেধ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় এই জাতীয় কসম করতে নিষেধ করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে বাপ দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তোমাদের কেউ শপথ করলে আল্লাহর নামেই করবে অথবা নীরবতা অবলম্বন করবে। সহিহ বুখারী হাদিস 6155। 2, আল্লাহ তাআলার নাম ও সিফাতের শপথ করা। এটিকে আবার 4টি ভাগে বিন্যস্ত করা হয়েছে, বা এটি 4 প্রকার। 1, শপথের ইচ্ছা ব্যতীত এমনিতেই লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, বালা উল্লাহি, হা আল্লাহর কসম, এই জাতীয় মুখে উচ্চারণ করা। এই প্রকারের কসম নিরর্থক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ সম্পর্কে ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। অর্থাৎ আল্লাহ তাআলা কসমের ক্ষেত্রে নিরর্থক কসমের জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু তিনি তোমাদেরকে ওই কসমসমূহের জন্য পাকড়াও করবেন যেগুলিকে তোমরা দৃঢ়ভাবে বলে থাকো বা দৃঢ়ভাবে উচ্চারণ করে থাকো। সূরা মায়েদা আয়াত 89। 2 নম্বর, অতীতকালীন কোনো বিষয়ের ব্যাপারে সত্য মনে করে কসম করা, পরে দেখা গেল বিষয়টি উল্টো, এটি নিরর্থক। তার মানে এই কসমের কোনো মূল্য নেই এবং এটি কোনো অর্থহীন কসম হিসেবে পরিগণিত হবে। অতীতের কোনো বিষয়ে জেনে শুনে মিথ্যা কসম করা, এটি সম্পূর্ণ হারাম। এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অতএব কোনো অতীতের কোনো বিষয়কে জেনে শুনে মিথ্যা কসম করা যাবে না। 4 নম্বর, ভবিষ্যতের কোনো সম্ভাব্য বিষয়ে ইচ্ছাকৃতভাবে শপথ করা। এ ধরনের শপথের ক্ষেত্রেই কাফারা ওয়াজিব। আমরা এই সম্পর্কে কাফারা কী আছে তা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। কসম ভঙ্গের হুকুম 5টি। 1 নম্বর হলো কসম ভঙ্গ করা ওয়াজিব, 2 নম্বর কসম ভঙ্গ করা মুস্তাহাব, 3 নম্বর কসম ভঙ্গ করা হারাম, 4 নম্বর কসম ভঙ্গ করা জায়েজ, আর 5 নম্বর কসম ভঙ্গ করা মাকরুহ। আসুন আমরা এই 5টি বিষয় সুন্দরভাবে জেনে নিই। কসম ভঙ্গ করা ওয়াজিব। নিরপরাধ কোনো ব্যক্তির প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে শপথ করা বা কসম করা, এটা হলো ওয়াজিব। কারণ এখানে মানব কল্যাণ সাধিত হয়। কারণ একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তিনি যদি শপথ করেন, কসম করেন, তাহলে এটা ওয়াজিব। 2 নম্বর কসম ভঙ্গ করা মুস্তাহাব। 2 মুসলমানকে মিলানোর জন্য, কারণ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে এবং তাদের পরস্পরকে মিলিয়ে দেওয়া, এটা হলো ইমানি দায়িত্ব। অথবা কোনো মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে শপথ করা, এই শপথ মুস্তাহাব। কসম ভঙ্গ করা হারাম। মিথ্যা কথার কসম অথবা গুনাহে লিপ্ত হওয়ার কসম অথবা কোনো ওয়াজিব ছেড়ে দেওয়ার শপথ করা হারাম। কারণ কোনো
কল্যাণকর কাজের, কোনো বৈধ কাজের করবে না বলে শপথ করা, এটা একেবারে হারাম। এটা আল্লাহ কখনো সহ্য করতে পারেন না। 4 নম্বর, কসম ভঙ্গ করা জায়েজ। কোনো বৈধ জিনিস করা বা ছাড়ার ব্যাপারে শপথ করা জায়েজ আছে। নিজের বৈধ অধিকার হাসিলের জন্য শপথ করাও জায়েজ আছে। কেউ যদি নিজের বৈধ অধিকার আদায় করার জন্য শপথ করে যে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি এটা না পাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি অমুককে শাস্তি না দেওয়া পর্যন্ত, কারণ সে আমার সম্পদ হানি করেছে, তাহলে এই জাতীয় কসম করা জায়েজ আছে। 5 নম্বর, কসম ভঙ্গ করা মাকরুহ। কোনো মাকরুহ কাজ করা বা কোনো মুস্তাহাব কাজ না করার শপথ করা, এটা মাকরুহ। কারণ সে কোনো মাকরুহ কাজ করবে এই জাতীয় শপথ করা, অথবা কোনো মুস্তাহাব কাজ সে ছেড়ে দিবে এই জাতীয় শপথ করা, এগুলো কখনোই হতে পারে না। সুতরাং এটা মাকরুহ, এটা হারামের কাছাকাছি, সুতরাং সেটা করা জায়েজ হবে না। কসমের কাফফারা। কসম পূর্ণ করতে না পারলে কাফফারা ওয়াজিব হবে। কসম ভঙ্গের আগে কাফফারা আদায় করলে তা কখনো বৈধ হবে না, বরং কসম ভঙ্গ করার পরই কাফফারা আদায় করতে হবে। কসমের কাফফারা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শাহরুহু ইরশাদ করেছেন, ফাকাফফারাতুহু ইতআমু আশারাতা মাসাকিন মিন আওসাতি মিম্মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। আল্লাহ তাআলা বলেছেন, কসম ভেঙে ফেলার কাফফারা এই যে 10 জন মিসকিনকে এমন মধ্যম মানের খাদ্য প্রদান করবে যা তোমরা স্বীয় পরিবারকে খেতে দিয়ে থাকো, অথবা তাদেরকে কাপড় পরাও, অথবা একজন কৃতদাস মুক্ত করে দিবে। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে 3 দিন রোজা রাখবে। এ হচ্ছে তোমাদের কসমের কাফফারা যখন শপথ করে তা ভেঙে ফেলো। সূরা মায়েদা আয়াত 89। আমরা এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট হলাম যে কেউ যদি কসম করার পর কসম ভঙ্গ করে তাহলে তাকে কাফফারা দিতে হবে। আর সেই কাফফারাটা হলো 10 জন মিসকিনকে এমন খাদ্য খাওয়ানো যে খাদ্য তারা নিজেরা নিজের পরিবারের মধ্যে পরিবেশন করে থাকেন, অথবা 10 জন মানুষকে কাপড় পরানোর ব্যবস্থা করা, অথবা একজন কৃতদাসকে মুক্ত করা। আমাদের দেশে এখন কৃতদাস প্রথা নেই, সুতরাং এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা শাহরুহ বলেছেন যদি কেউ এই 3টি কোনটা সামর্থ্য না রাখে তাহলে তিনি 3 দিন রোজা রাখবেন। এটা হচ্ছে কসমের কাফফারা। যদি কেউ কসম ভঙ্গ করে তাহলে আল্লাহ বলেছেন এভাবে কাফফারা প্রদান করার জন্য। কথায় কথায় কসম কাটার শাস্তি। যে ব্যক্তি কথায় কথায় কসম কাটবে সে লাঞ্ছিত, এবং তার অনুগত্য না করার জন্য আল্লাহ জাল্লা শানুহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। যেমনটি পবিত্র কোরআনের সূরা কলমের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, অর্থাৎ যে অধিক শপথ করে সে লাঞ্ছিত, আপনি তার অনুগত্য করবেন না। সূরা কলম আয়াত 10। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্যত্র বলেছেন যে মানুষ কেউ যদি ব্যবসা করতে গিয়ে কসম করে, বেশি বেশি কসম করলো, মানুষ তার কসমে বিশ্বাস করে তার পণ্য ক্রয় করলো, কিন্তু পণ্য যদিও তার ঠিক হয়ে থাকে কিন্তু অধিক কসম করার কারণে তার বরকত উঠে যাবে। সুতরাং আমরা কথায় কথায় কসম করা থেকে বিরত থাকব। আর বিশেষ করে কসম করার আগে আমরা ভেবে দেখব এই কসমটি যথাযথ হয়েছে কিনা, অথবা এটা সঠিক না হলে আমরা কসম থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।